সামাজিক নির্যাতন আর কতদিন সইতে হবে? আর কতদিন সইতে হবে কাকিমা? মস্ত অপমণ্ডল করিনি বলে সবাই উপহাস করে আমাকে বলে আশা নষ্ট কর। বলে বলো বলে বলু তুই এমন কি পাপ করেছিস যে তুই মস্তক মুন্ডন করে প্রাচিত্য করতে হবে? বিয়ের সময় চোখ বাঁধেনি, ছোলা খাইনি বলে ওই ভট্টাচার্য মশাই আমার ঘরে রেগে আছে। শ্যামল শ্যামল বলেছে এগুলো কোনো শাস্ত্রে নেই। তাছাড়া ছোলা তো কোনো খাদ্য বস্তু নয়। তোমার সমুদ্র বংশের উপর রেগে বলে আমাদের বাবা নির্যাতন করেছে। কারণ ওরা আমাদের অবগত কারণ কারণ ওরা আমাদের অবগত চায়। আমাদের গর্বের সাথে মেধাবী সন্তান না আসে ঘুমটা না দিয়ে ঘর থেকে বেরিয়েছি বলে সবাই তিরস্কার করে। জানিস ওই শেখর মাতব্বরের কুচ্ছিত মেয়েটা বিয়ে দিতে না পেরে অন্য একটা মেয়ে দেখিয়ে মত করিয়ে বিয়ে দিয়ে কুচ্ছিত মেয়েটাকে চালিয়ে দিয়েছিল। তারপর তারপর বাড়ি নিয়ে সবাই দেখতে পায়, বাড়ি নিয়ে সবাই দেখতে পেয়ে বাড়ি নিয়ে সবাই দেখতে পেয়ে বাপের বাড়ি পাঠিয়ে কদিন পরে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর তাকে নেয়নি। তবু এগুলো লজ্জা হয়, তবুও এগুলো লজ্জা হয় না। বিয়ের আগে ঘন্টা দেওয়ার কোনো কারণ নেই। ঘরে পরে থাকে ঘরে আর তার বাবা বলে ভাত খেয়ে দান আর তার বাবা পরে হাতে কি দান করে? তাকে দান করে, তাকে দান করে তার হাতে দান আর করে। তার হাতেই বা দান করে। আর সেই মেয়েটাই বা কি বুঝতো? আর সেই মেয়েটাই একটু বুঝতো। বড় বস্ত্রাপিত থাকায় বর বস্ত্রাপিত থাকায় তার পা পুজো করলো, তার পা পুজো করলো, তার পাশে পুজো করলো, তাও বোঝার জন্য তাও বোঝার জন্য ব্রাহ্মণবাদী ভক্তের মধ্যে ব্রাহ্মণ্যবাদী মন্ত্রের মধ্যে অনেক মুখে কোনো কথাই নেই। পরের মুখে কোনো কথাই নেই। তাদের অনুমতি তাদের অনুমতি স্বীকৃতির কোনো দাবি নেই। এগুলি আমাদের অবজ্ঞাজনিত কুসংস্কার। এর কি কোনোদিন অবসান হবে না কাকিমা? সময় হলেই হবে। পূর্বে বহুদিন সতীদাহ প্রথা মানে সতীদাহ প্রথা মেনে অশাস্ত্রীয় কুপ্রথা চলছিল। রাজা রামমোহনের প্রতিবাদে সরকারি আইনে তা বন্ধ হয়েছে। অজ্ঞতাই কুসংস্কারের আতুরঘর। তাই তো গুরুচাঁদ দুঃখ করে বলেছে বিদ্যা ভিন্ন জাতি নাহিক উদ্ধার। বিদ্যা বলে বলিয়ার হয় যদি আর আরেকটা রামমোহন জন্মে তবেই দূর হবে কলির কুসংস্কার। কাকিমা কথা বলে না, শুষ্কে বলে। বিপদ যখন আসে তখন ধৈর্য ধরতে হয়। সামন্ত যখন পঞ্চম শ্রেণীর ছাত্র তখন ওর বাবা মারা যায়। ছেলেটাকে নিয়ে চোখের জলে ভাসছিলাম। আমার উপদেশটা খাসের হাটে প্রয়াত নিত্যানন্দ গোসাই একদিন বলেছিলেন, মা নমশূদ্র জাতির পিতা পতিত পাবন দয়ালু গুরুচাঁদের একটা বাণীর উপরে ভরসা রাখ। একদিন তোর দুঃখ মোচন হবেই হবে। বাড়িটা কি ছিল কাকিমা? খাও বা না খাও তাতে দুঃখ নাই। সে বাণীটা ছিল খাও বা না খাও তাতে দুঃখ নাই। ছেলে মেয়ে শিক্ষা দাও, ছেলে মেয়ে শিক্ষা দাও, এই আমি চাই। এই একটা বাণীর উপর ভরসা করে শ্যামলকে লেখাপড়া করাবার চেষ্টা করেছি। ওকে বলেছি বাবা গুরুচাঁদের দয়ায় একটু লেখাপড়া শিখি। তোরা দায় বিপদে পড়লে ওদের কাছে গিয়ে দাঁড়াবি। অন্যায় অত্যাচার কুসংস্কারে ওদের বিরুদ্ধে লড়বি। কোথায় কাকিমা? আর বলিস নে তোর এই ব্যাপারে
সভাপতি ভট্টাচার্য চেয়ারম্যান, ভট্টাচার্য চেয়ারম্যান, এছাড়া নাজিরপুর মতুয়া পরিষদের সদস্যবৃন্দ, এছাড়া নাজিরপুর মতুয়া পরিষদের সদস্যবৃন্দু, শ্রীরামকাঠি পঞ্চপাণ্ডব, শ্রীরামকাঠি পঞ্চপাণ্ডব, কর্ণধর রায়, কর্ণধার রায়, যতীন্দ্রনাথ মিস্ত্রি, যতীন্দ্রনাথ মিস্ত্রি, জগদীশচন্দ্র সরকার সহ জগদীশ চন্দ্র সরকার সহ আরো শাস্ত্রজ্ঞ পণ্ডিতের সাথে পরামর্শ নেই। আরো শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের সাথে পণ্ডিতদের সাথে পরামর্শ নেমেছে। পরামর্শ নেমেছে। ঠাকুরপুর জয় অবশ্যম্ভাবী। ভুল করো না মা। ভুল বলো না মা, তোমার একার ভিতরে আমি দেখতে চাই না। তোমার ঠাকুর বলে এটার বিধান আমি দেখতে চাই না। তবে চাই সকল মতুয়া ভক্তের বিজয়। তবে চাই এই সকল মতুয়া ভক্তের বিজয়, চাই কুসংস্কারের অবসান হোক। চাই কুসংস্কারের অবসান হোক। বৌদি, তোমাদের বাড়ি দেখি তোমাদের বাড়ি দেখি যা ভেবেছিলাম তাই। যা ভেবেছি তাই। ও মা, আজ দুদিন তোমাকে দেখি না। আর দুদিন তোমাকে দেখি না, বাড়িতে এসে দেখি তালা। বাড়িতে এসে দেখি তালাবদ্ধ। এভাবে, তুই বাড়ি না, তুই বাড়ি না, বিয়েটা তুই করলি। বিয়েটা তো করলি না, দেখে একটা ভালো লাগে। দেখে আর ভালো লাগে না। তাই সন্ধ্যাবেলায় তাই সন্ধ্যাবেলায় একটু রক্ত দাদা বৌদির কাছে এসে সান্ত্বনা দিচ্ছি। সকাল তো দাদা বৌদির কাছে এসে সান্ত্বনা দিচ্ছ, ঠাকুরের নাম করে। ঠাকুরের গান গুণগান করছো, আমার কি অথচ আমার কি সোহাগ করার আমি কাটবে? ভুলে গেছি। ভুলে গেছি, একটু বলবি? এই তো দেখি। দুষ্টু ছেলে কথা। দুষ্টু ছেলে কোথাকার। তাই দুদিন ধরে নাওয়া খাওয়া হয়েছে তো। কি যে বলো মা, তোমার দিয়ে দাও শ্রীরামকে। তোমার চিনিয়ে দেওয়া ওই শ্রীরামকাঠির পঞ্চপাণ্ডব কাকারা আমাকে পেলে খুব আদর করে, তাই না ঠাকুর? আদর মানে আদর মানে 5 জনের 5 জনের 5 বাড়ি, সবাই সবাইকে ভালোবাসে। সবাই সবাইকে ভালোবাসে। সে কি আনন্দ। সে কি আনন্দ তা তোমরা বুঝবে না। সবাই তো আমাকে নেওয়ার জন্য। সবাই তো আমাকে নেয়ার জন্য। আমি মনে করি বাবা